নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা ভালোই আছো। আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। প্রতি বছর আমরা জানি ফাল্গুন মাসে এই পূর্ণিমা তিথি পালন করা হয়। তো এই বছর যে রং সেটি 4 মার্চ পালন করা হবে। দোল ও হোলি ঘিরে গোটা দেশেই মাতোয়ারা হয়ে উঠবে সবাই। যারা সদ্য বিবাহিত তারা এই দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ তাদের কাছে। বিবাহিত জীবনের প্রথম দোল তাদের কাছে তাদের নতুন জীবনকে আরো রঙিন ও আনন্দময় করে তোলে এই দোল। তবে একটা কথা অবশ্যই মনে রাখবে যে তারা এই দোলের দিন যেন এইসব কাজগুলো না করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ন্যাড়াপোড়া বা হোলিকা দহনে কখনোই কালো পোশাক পরবেন না। দোলের দিন ও কালো পোশাক পরা এড়িয়ে চলুন, কারণ দোলের দিন যে গায়ে সব রঙের ছোঁয়া লাগে, কালো পোশাক ব্যবহার করলে সেটি অশুভ বলে মনে করা হয়। কালো রঙের পোশাক পরে দোল খেললে আপনার চারিদিকে একটা নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে ফেলতে পারে। দোলের দিন অন্যান্যরা সাদা পোশাক পরলেও যারা সদ্য বিবাহিত মহিলা তারা লাল ও হলুদ রঙের পোশাক পরুন। তারা যেন সাদা পোশাক এড়িয়ে চলে। বিবাহিত জীবনে প্রথম হোলি শ্বশুরবাড়িতে কখনোই কাটানো উচিত নয়। বৌমা আর শাশুড়ি যাতে একসাথে এই হোলিকা দহন না দেখা। তাই বিবাহিত জীবন প্রথম মেয়েরা তার বাপের বাড়িতে স্বামীর সঙ্গে এই দিনটি কাটাতে পারে কিংবা অন্য কোথাও যেতে পারে, কিন্তু হোলিকা দহন দেখা উচিত নয়। অনেক সময় বিয়েতে পাওয়া উপহার অনেককে আপনারা গিফট হিসাবে দেন, কিন্তু হোলিকা দহন হয়ে যাওয়ার পর আপনি গিফট দিতে পারবেন। হোলিকা দহনের মধ্যে কোনো গিফট দেওয়া যাবে না। প্রথম বছর হোলিকা দহন না দেখাই আপনার জন্য ভালো। এই দোলের দিন ছোটরা অবশ্যই বড়দের পায়ে রং দিয়ে প্রণাম করে আপনি বড়দের আশীর্বাদ নেবেন, তাতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আবার যারা প্রিয় মানুষ তাদের জীবনে এই রংটি সেই প্রিয় মানুষটির মতোই প্রিয়। আপনারা প্রার্থনা করবেন যে আপনাদের ভালোবাসা যেন এই সব রঙের মতো রঙিন এবং চিরস্থায়ী হয়। এই দোল পূর্ণিমা দিনে প্রত্যেক গৃহে রাধা গোবিন্দের পুজো হবে। মহাপ্রভুর জন্মোৎসবও সব জায়গায় পালিত হয়ে থাকে বেশিরভাগ। তাই সব মিলিয়ে এই দোল পূর্ণিমার সময়কাল পলাশের রঙে রাঙিয়ে ওঠে আর চারিদিকে উৎসবের মেজাজে সুন্দর একটি পরিবেশ তৈরি হয়। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।